কিন্তু কেউ নেই, শুধু আমরা দুজনাই। ঠিক আছে, ঠান্ডাও লাগছে, টুপিটা পরে নেবো। তুই কি হবে, আর্মি না বিএসএফ? তোর যা অবস্থা। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর আজকে কুয়াশা দেখো, সকাল সকাল ভাবলাম যে আজকে থেকে মাঠে দৌড়ানো শুরু করব, কেন কি সামনে এক্সাম আসছে এসএসসির। আর রাস্তার অবস্থা দেখো, সামনে কিন্তু আমাদের স্টেশন, তাও দেখা যাচ্ছে না ভালোভাবে। আর এখন থেকে প্রত্যেক দিনই এরকম সকালবেলা উঠবো আর দৌড়াতে যাব। তো আজকে প্রথম, তার জন্য এই সকালবেলা এই কুয়াশা, এটা দেখাচ্ছি তোমাদের সাথে, শেয়ার করছি। ভালো শ্যুট পরে বুট পরে আসে, আর আমি দেখো কীভাবে চলে আসছি। তো ওসব শ্যুট বুট মেটার না প্রথম দিন, ঠিক আছে? প্রথম দিন উঠতে পেরেছি ঘুম থেকে, এটাই বড় কথা। আর এর আগেও সপ্তাহখানিক ধরে আমি উঠেই যাচ্ছি, তাও আজকে বন্ধুরা ফোন টোন করে আজকে ডেকে নিয়ে আসছে, বন্ধু আসছে সামনে। ব্যাপারটা হচ্ছে 10 মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কিন্তু কারোর আসার কোনো খোঁজ নেই। আর আমার মনে হচ্ছে না ওরা আসবে, আমার মনে হচ্ছে একা একাই যেতে হবে। তা আর 5 মিনিট দাঁড়াবো, দেখি আসে কিনা। চারিদিকের অবস্থা দেখো, কে কোথা থেকে আসছে তাও টের পাওয়া যাচ্ছে না মোটামুটি। সামনে কিন্তু আমাদের স্টেশনে কিন্তু লোক কম বেশি ভরা, কিন্তু তবুও দেখা যাচ্ছে না। শীতের সব থেকে বড় সমস্যা এই কারণে আমি শীতকালে আসতে চাই না। কেন কি এই কেউ সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না, সবাই যাওয়ার জন্য লাভ হবে, ঠিক আছে? কালকে রাত্রিবেলাও সব মোটামুটি যে ভাই আমি কিন্তু 6টার সময় ভাই স্টেশন, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, তাহলে পরে আসবো, এক সপ্তাহ ধরে তো আসছি, এই যে আজকে আমি চলে আসছি, কারোর কোনো খবর নেই, ঠিক আছে? ফোন করছি, ফোনও তুলছে না। তো এই যে বন্ধু আসছে, ঠিক আছে, ঠান্ডার মধ্যে ওর অবস্থা কি, ওর মানে বিশাল কষ্ট হয়ে গেছে আজকে উঠতে। তা বল, তুই তো 1 ঘন্টা আগে আসছিস, তোর অবস্থা কি? আমি তোর আগে উঠেছি তো। আর তুই কি হবে, আর্মি না বিএসএফ? তোর যা অবস্থা, ঠিক আছে। আরে এত কুয়াশায় ই করতে নেই, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, পরে হসপিটালে ভর্তি হতে হবে না। হ্যাঁ সেটাই, তাই হলো ব্যাপার। এখন আমরা দুজন, আজকে কোনো দৌড়দৌড়ি হবে না, আজকে শুধু হাঁটবো, ঠিক আছে? ব্যাপারটা হলো, আমি এই সকালবেলা আজকে উঠে আমার ভিতর ভীষণ মোটিভেশন আসছে, ঠিক আছে? তা আমার ভিতরে একটু মোটিভেশন এই টাইপের পাচ্ছে। তো তোমরা যারা ঘরের ভিতর শুয়ে আছো এই সময়, আমি তোমাদের বলতে চাই যে তোমরা ঘরে শুয়ে থেকো না, ঠিক আছে? ঘরে শুয়ে থেকে কিছুই হবে না, বাইরে বেরো, সকালবেলার দৃশ্যটা দেখো, হাজার হাজার লোকজন এখানে আছে, ঠিক আছে? ঘরে শুয়ে থেকে কিছু হবে না, ঠিক আছে? বাইরে বেরো, দৌড়াও, চাকরি বাকরির জন্য খাটো, কিন্তু ঘরে বসে থেকো না। ভাঙিনি লেভেলে আছে, ঠিক আছে? কেউ নেই, দেখতে পাচ্ছিস? কেউ নেই, অনেকেই আছে, তুই দেখতে পাচ্ছিস না। কেউ নেই। ট্রেন যদি এই সামনে যদি এসেও থাকে, দাঁড়িয়ে বাবা, এই মাঠে কি বালছিটি এখন কুয়াশার মধ্যে আছে। মাঠে তো কিছুই দেখা যাচ্ছে না, আর মনে হচ্ছে আমরা দুজনই শুধুমাত্র, ঠিক আছে? দেখি কোন দিকে তো উঠে আসছে এবার এই দেখো শালিক, 2 শালিক, এখানে হাজারো শালিক রয়েছে। মাঠে তো আসে না, ঠিক আছে? আর কি বলবো, এখন 10 রাউন্ড মারবো, ঠিক আছে? 10টা, বেশি না, রাউন্ড বলতে শুধু হাঁটবো। আর এদিকে কিন্তু কেউ নেই, শুধু আমরা দুজনাই, ঠিক আছে? ঠান্ডাও লাগছে, টুপিটা পরে নেবো। তাহলে চলো। দেখো সকালবেলা মাঠে এই যে ফুলও ছড়ানো, কেন কি মাঠে খেলা হচ্ছিল। যাই হোক, ফুল দিয়ে আমাদের স্বাগত করা হলো আজকে, কোনো ব্যাপার নেই, ইটস ওকেই। একজন কিন্তু আছে, ঠিক আছে? আমরা একা না, একজন আছে, ঠিক আছে? এই সবাই এসেছে, আমরা আগে এসেছি, উনি পরে এসেছে। হ্যাঁ, কুয়াশা কিন্তু এখন অনেক কমে গেছে, কুয়াশা নেই বললেই চলে। আর 7টার সময় এসেছিলাম, এখন 8:30 বাজে। এখন সবাই, মানে সবাইকেই দেখা যাচ্ছে, ওই যে পেছনে আমার বন্ধু আছে। আর ওয়েদারটা খুব ভালো লাগছে। এখন 8:30 বাজে, কে বলবে মাঠে যে এই অবস্থা, কে বলবে? এখন বাড়ির দিকে যাব। আজকে আর দৌড়াইনি, শুধু হেঁটেছি, অনেক হেঁটেছি, অনেক কয়েকশো কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমার মনে হচ্ছে, ঠিক আছে? আর এখন বাড়ির দিকে যাব। তো চলো, আজকে এই পর্যন্ত এই ব্লগটা থাক, আবার নেক্সট ব্লগে দেখা হবে।